রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা বাকারার 273 নং আয়াতের মধ্যে বলেন, লিল ফুকারা, ওই সমস্ত গরিব অসহায়ের জন্য তোমরা দান করো, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে বের হওয়ার পর আবদ্ধ হয়ে গেছে, লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ, জমিনের মধ্যে হাঁটার তাদের কোনো শক্তি নাই, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া আমিনাত তাআফফুফ, আর ওই সমস্ত জাহেলরা মনে করে তাদের কোনো অভাব নাই, তারা খুব ধনী, তারিফুহুম বিসীমাহুম, তাদের চেহারার দিকে তাকাইলে তোমরা বুঝবা, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা কোনো মানুষের কাছে সওয়াল করে না, ওয়ামা তুনফিকু মিন খায়রিন, এবং তোমরা যা আল্লাহর রাস্তায় যা দান করো, মিন খায়রিন, উত্তম যেই জিনিস দান করো, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, অবশ্যই তোমাদের মালিক তা জানে। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, আমি আপনাদের খিদমতে আল্লাহর কালামে পাকের সূরা বাকারার 273 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকতপূর্ণ একটি জামাত, একটি দলের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। যেই জামাতটির নাম ছিল আসহাবে সুফা। এই আসহাবে সুফার শানে আল্লাহ রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতটি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। আসহাবে সুফা কারা, এটা বুঝতে হলে আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা শুনতে হবে। মক্কা থেকে কিছু সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত তারা গিয়েছিলেন। শুধু মক্কা থেকে নয়, অনেক রাস্তে থেকে অনেক সাহাবায়ে কেরাম তাদের ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, আত্মীয় স্বজন সব কিছু ফেলে তারা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পাড়ি জমিয়েছিল। তাদের মূল একটাই উদ্দেশ্য ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, কালেমা পড়বে এবং তার থেকে দ্বীন শিক্ষা গ্রহণ করবে। এই কারণে তাদের মূল একটা উদ্দেশ্যেই তারা জায়গা জায়গা থেকে তারা হিজরত করে। যেই দল, যেই জামাতটির নাম ছিল আসহাবে সুফা। এখনো আপনারা মদিনাতুল মুনাওয়ারা গেলে জান্নাতুল বাকির পাশে উঁচু একটা জায়গা আছে, ওই জায়গাটাই আসহাবে সুফার সাহাবায়ে কেরাম বসতেন। এই আসহাবে সুফা যারা ছিলেন, তাদের কষ্টের কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ব্যক্ত করছেন, যে দ্বীন শিখার জন্য তারা কত কষ্ট করছেন, দ্বীন শিখার জন্য তারা কত ত্যাগ তিতিক্ষা করেছেন। এই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলামিন এই সূরা বাকারার 273 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন তাদের কষ্টের কথাগুলি। এই আসহাবে সুফা এই জামাতের মধ্যে প্রায় 3 থেকে 400 জন সাহাবায়ে কেরাম ছিল, যাদের কাজ একটাই ছিল, আর কোনো কাজ নাই। ব্যবসা ছিল না, বাণিজ্য ছিল না, চাকরি করত না, ক্ষেত খামার কিছুই করতেন না, শুধু একমাত্র রাসূল যা বলতেন তাই তারা গ্রহণ করতেন এবং সংরক্ষণ করতেন। সুবহানাল্লাহ কইবেন না? তাদের মধ্যে একজন অন্যতম ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, নাম কি বলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার ব্যাপারে মুহাদ্দিসিনগণ বলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তার মূল নাম কিন্তু আবু হুরায়রা না, তার মূল নাম ছিল আরেকটা। কেউ কেউ বলছেন তার একটা নাম ছিল আব্দুর রহমান। কি ছিল? আব্দুর রহমান। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চমৎকার ঘটনা আছে। তিনি বিড়ালের বাচ্চা পছন্দ করতেন। কিসের বাচ্চা? বিড়ালের বাচ্চা। তো মাঝে মধ্যে হাদিস যখন শুনতে যাইতেন, তো এই জামার আস্তিনের মধ্যে নিয়া
এইভাবে দেখেন, এইভাবে ঠিক ধৈরা রসুলের মজলিসের মধ্যে গিয়ে বসতেন এবং মাঝে মধ্যে বাচ্চা বিড়াল তো বের হয়ে দৌড় দিত, আবার আবু হুরায়রা ধৈরা নিজের কাছে নিয়ে আসতো। তা একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিছে, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাপ। কি বলছেন? আবু হুরায়রা অর্থ হলো বিড়ালের বাপ। আবুন মানে হলো পিতা, হুরায়রা অর্থ হলো বিড়াল, বিড়ালের বাপ। এরপর থেকে আবু হুরায়রাকে কে আব্দুর রহমান বললে শুনতেন না, যতক্ষণ পর্যন্ত আবু হুরায়রা না বলতেন, বিড়ালের বাপ না বলতেন। অধিকাংশ হাদিসগুলি তার থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। এই রকম ভাবে হাজার হাজার হাদিস তার থেকে বর্ণিত। মুহাদ্দিসিনগণ বলছেন তার থেকে প্রায় 5374টা হাদিস বর্ণিত হয়েছে। সবচাইতে বেশি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখনো উলামায়ে কেরাম আলেম হতে গেলে এই আবু হুরায়রার হাদিস পড়া তারপরে আলেম হইতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে বললেন, ও আবু হুরায়রা, ও বিড়ালের বাপ বলে যখন ডাক দিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার রাসূল আমাকে মোহাব্বত করে। আবু হুরায়রা বিড়ালের বাপ বলছে, আজ থেকে আমার নাম আর আব্দুর রহমান নয়, আজ থেকে আমার নাম হলো আবু হুরায়রা বিড়ালের বাপ। এরপর থেকে কোন সাহাবী যদি ডাক দিত আব্দুর রহমান, তিনি কোনো উত্তর দিতেন না। যখন বলতেন ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা বিড়ালের বাপ, তখনই তিনি উত্তর দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করত, কেন তুমি তোমার নাম পরিবর্তন করলে? আবু হুরায়রা ডাক দিয়া বলতো, আমার নবী মুহাব্বত করে আমাকে বিড়ালের বাপ বলছে, এই নামেই আমি প্রসিদ্ধ হতে চাই এবং কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যেন আমাকে আবু হুরায়রা এবং বিড়ালের বাপ বলে ডাকে। এই কারণে আমি এই নামটা পছন্দ করছি, কারণ এই নামটা আমার রাসূলের পবিত্র জবান দিয়ে বের হয়েছে। এই নামের চাইতে বরকতপূর্ণ নাম আর কিছুই হতে পারে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এখনো যখন আপনি কোনো মাদ্রাসার মধ্যে যাবেন, যারা এই রকম মিশকাত দাওরার মধ্যে পড়ে, দেখবেন শুধু পরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই আবু হুরায়রা ওই আসহাবে সুফফার একজন প্রধান এই রকম ভাবে সদস্য ছিলেন, নাম ছিল আবু হুরায়রা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন সর্বপ্রথম তিনি লিপিবদ্ধ করতেন। তাদের এত মর্যাদা কেন? মদিনার অন্য অন্য সাহাবায়ে কেরাম ব্যবসা করত, চাকরি করত, ক্ষেত খামার করত, কিন্তু আবু হুরায়রা বলেন যেই সমস্ত সাহাবায়ে কেরাম হাদিস ভুলে গেত আমরা তা মুখস্থ করতাম এবং যা মানুষ ভুলে গেত আমরা তা সংরক্ষণ করতাম। এই কারণে আমি আবু হুরায়রার দুনিয়ার কোনো কাজ আমার কাছে পছন্দ নয়, একমাত্র পছন্দ হলো রাসূল যা বলতেন তা একমাত্র সংরক্ষণ করা হলো আমি আবু হুরায়রার দায়িত্ব। এই কারণে প্রায় 5374টা হাদিস তার থেকে বর্ণিত। সুবহানাল্লাহ, জোরে কর। 5374টা হাদিস তার থেকে বর্ণিত। এক একটা হাদিসের মান কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ হাদিসগুলো হযরতের সবচাইতে বেশি বর্ণনা করেছেন আবু হুরায়রা। জোরে কোন না সুবহানাল্লাহ। ওই সমস্ত সাহাবায়ে কেরাম যদি না থাকতো, তারা যদি হাদিস সংরক্ষণ করতে না করত,
আমাদের পর্যন্ত অনেক হাদিস পৌঁছতো না। তাদের একটাই কাজ ছিল, রসুল কি বলতেন, রসুল কখন কি বলতেন, রসুল কখন কিভাবে হাঁটতেন, রসুল কিভাবে হাসতেন, রসুল কিভাবে কথা বলতেন, রসুল কিভাবে ঘুমাইতেন, রসুল কিভাবে মুস্কি হাসি দিতেন, রসুল কিভাবে খাইতেন, রসুল কিভাবে দাওয়াত দিতেন, রসুল কিভাবে জিকির করতেন, রসুল কিভাবে দাওয়াত দিতেন। এই কাজগুলি তারা সুন্দর করে তারা সংরক্ষণ করে রাখতো এবং এটা আদৌ পর্যন্ত সাহাবায়ে কেরামের এই মেহনত আমাদের পর্যন্ত পৌঁছে। এই কারণে তাদের মধ্যে অন্যতম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। অনেকজন সাহাবী প্রায় 3 থেকে 400 আসহাবে সুফার সদস্য ছিলেন। তাদের শানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করছেন। কেন? কারণ তাদের কষ্ট, দিন শিখার জন্য তারা যেই কষ্ট তিতিক্ষা করছে, আমরা তো দিন শিখার জন্য কোনো কষ্ট করতে রাজি নাই। আজকে দিন শিখতে গেছি, দিনের দাওয়াত দিতে গেছি, তো কেউ আমাকে একটা কটূক্তি কথা বলছে, আমি আর দূর এই কাজই করুম না। মানুষ খারাপ কয়, বলি কি বলি না? বলে কি বলে? মানুষ খারাপ বলে। এই কারণে এই কাজ করা যাবে না। বরং না, মানুষ যত আপনাকে খারাপ বলবে, আপনার ইজ্জত শান মান আল্লাহ আরো বাড়াইয়া দিবেন। আচ্ছা বলেন তো, আমার রসুলের চাইতে কি আপনার আমার দাম কম না বেশি? কম না বেশি? কম। আবু বকরের চাইতে আপনার দাম কম না বেশি? হযরতে ওমরের চাইতে কি আপনার আমার দাম বেশি না কম? হযরত ওসমানের চাইতে আপনার আমার দাম কম না বেশি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আপনার আমার দাম কম না বেশি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কি আপনার আমার দাম কম না বেশি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার আমার দাম কম না বেশি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি আপনার আমার দাম কম না বেশি? কম। শুধু কম না, অনেক কম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একজন জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো অনেক বড় আল্লাহর ওলি, ওলিদের ওলি, তো আপনার দাম কি সাহাবায়ে কেরামের মতো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, সাহাবায়ে কেরাম তো দূরের কথা, সাহাবায়ে কেরাম তো দূরের কথা, একজন আদনা সে আদনা সাহাবী যুদ্ধের ময়দানে ঘোড়া দিয়ে দৌড়ানোর সময় ওই ঘোড়ার পায়ের নিচে যেই ধুলা, ওই এক চিমটি ধুলোর পরিমাণ ইজ্জত আমি আব্দুল কাদের জিলানীর নাই। একজন সাহাবীর এত দাম, একজন সাহাবীর এত দাম। কত দাম? আব্দুল কাদের জিলানী বলে, ঘোড়ার পায়ের নিচে যে ধুলো, ওই এক চিমটি ধুলোর যে ইজ্জত সম্মান আল্লাহর কাছে, আমি আব্দুল কাদের জিলানীর ওই সম্মান নাই। সুবহানাল্লাহ। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলি বললেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার একজন ছিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে দিনের জন্য কত মেহনত আমরা করছি, কত কষ্ট করছি। এমন দিন পার হতো যেই দিন আমরা একটা খেজুর পর্যন্ত পাইতাম না। জোরে কন্না সুবহানাল্লাহ। খেজুর পাইতাম না, একটা খেজুর হইতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্ষুধার তাড়না এমন হতো আমাদের যে আমি আবু হুরায়রা অনেক সময় অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যেতাম ক্ষুধার কারণে। ক্ষুধার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রসুলের মিম্বারের সামনে আমি আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় পড়ে গেলাম। আমার হাত পাও গুলি কাঁপতেছে। মানুষ মনে করলো আমার মৃগী রোগ হয়েছে। এই কারণে আইসা জুতা আমাকে শুঙ্গাইতেছে। জুতা জুতা কি শুঙ্গাইতেছে? জুতা। কিন্তু মানুষ তো বুঝে না যে আমার তো মৃগী রোগ হয় নাই, আমি তো ক্ষুধার তাড়নায় এরকম পইরা রইছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ক্ষুধার তাড়না টিকতে না পাইরা মসজিদে নববীর থেকে বের হয়ে গেলাম। বের হইয়া রাস্তায় দাঁড়ায় আছি, দেখি কেউ দাওয়াত দিয়ে তার বাসায় নিয়ে খাওয়ায় কিনা। ওই দিন আর রসুলের কাছে কোনো হাদিয়া তৌফা আসে নাই।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাস্তার সামনে দাঁড়াইয়া আছে, যে কোনো সাহাবায়ে কেরাম যদি আমার এই মলিন চেহারা দেখে, এই মলিন চেহারা দেখার পর আমাকে দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে আমাকে কিছু খাওয়াইবে। হঠাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলো, ডাইরেক্ট যদি ক্ষুধার কথা বলি তাহলে এটা ঠিক হবে না, আমি তাকে একটা মাসালা জিজ্ঞাসা করি। অতঃপর আবু বকর দিল দরিয়া নরম দিলের মানুষ, আমার চোখ দেখে আমার চেহারা দেখে বুঝবে আমি ক্ষুধার্ত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর আসার পর ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর। ও আবু বকর, কাইফা হাল, তোমার কি অবস্থা? আবু বকর আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, তোমার কি অবস্থা? বলে, আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বলে, আবু বকর, একটা মাসালা জিজ্ঞাসা করা দরকার ছিল। মাসালা আসলে মাসালা তো নামাজের রোজার নাম, মাসালা হলো পেটের। সুবহানাল্লাহ। ওই মাসালা তো পেটের মাসালা ছিল, ক্ষুধার মাসালা। আবু বকর তার চেহারার দিকে না তাকাইয়া আবু বকর ওই মাসালার উত্তর দিয়ে আবু বকরের পথে। চিন্তা করলো আবু বকর বুঝে নাই, অন্য কোন সাহাবী বুঝবে। হঠাৎ লক্ষ্য করে দেখে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে আসতেছে। মনে মনে চিন্তা করলো, আবু বকর যদিও এই রকম কঠিন মানুষ, কিন্তু ওমরের দিলটা, ওমরের যদিও কঠিন মানুষ কিন্তু ওমরের দিলটা কিন্তু অনেক নরম। সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া ওমর, কাইফা হাল, কি অবস্থা আপনার? বলে, ভালো। কয়, তোমার কি অবস্থা? কয়, ভালো। কয়, একটা মাসালা জানা দরকার ছিল। ওমর কয়, বলো কি মাসালা? ওই মুহূর্তে মাসালা জিজ্ঞাসা করা কর। ওমর মাসালার উত্তর দিয়ে কয়, আবু হুরায়রা থাকো, আরেকদিন দেখা হইব। চিন্তা করলো, মনে হয় আজকে আর খাওন দাওনের কোনো ব্যবস্থা হইব না। যাক, আল্লাহ যদি না করে তাহলে সবর করে। একটু পর আবু হুরায়রা দেখে ওই পথ দিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটে আসতেছেন। সুবহানাল্লাহ। রাসূল আসতেছেন। আবু হুরায়রা চিন্তা করলো, রাসূল আসতেছে, শেষ একটা সলিউশন দিয়া রাসূলকে সালাম দিয়া মাসালা জিগাই। আরে রাসূলকে তো আল্লাহ আগেই খবর দিয়া দিছে জিবরাইলের মাধ্যমে, আবু হুরায়রার মাসালা কিন্তু অন্যটা না, মাসালা হলো ক্ষুধার মাসালা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আসতেছে, আল্লাহর নবীকে সালাম দেওয়ার পর এবার আবু হুরায়রা যখন পূর্বের মতো জিজ্ঞাসা করবে মাসালার কথা, এবার রাসূল মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, শোনো, তোমার মাসালা কি মাসালা? আমি রাসূলকে জিবরাইল আমিন আগ থেকেই জানিয়ে দিয়েছে তোমার ক্ষুধার মাসালা। আবু হুরায়রা লজ্জা পেয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, শোনো, আজকে তুমি আমার বাড়ির মেহমান, চলো। আবু হুরায়রা, রাসূল আবু হুরায়রার কাঁধের মধ্যে হাত দিয়ে বাড়ির মধ্যে নিয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল বাড়ির মধ্যে যাওয়ার পর আয়েশাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, খাবারে কিছু আসেনি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই। একজন মহিলা আপনাকে হাদিয়া স্বরূপ এক পেয়ালা দুধ দিয়া গেছে। কি দিয়া গেছে? এটাই আছে, আর কিছু নাই। রাসূল বলে, ঠিক আছে, ওই এক পেয়ালা দুধ দিয়া দাও, আমাদের ঘরের মধ্যে মেহমান আবু হুরায়রা আসছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে কয়, দিলে একবারে খেয়ালাম, এক পেয়ালাই তো আমার হয়ে যাবো আজকে। আবু হুরায়রা যখন নিবে, রাসূল আবু হুরায়রার হাতে দিয়া কয়, রাখো। আসহাবে সুফফার মধ্যে মসজিদ নববীর মতো তোমার মতো ক্ষুধার তো আর কয়জন আছে, যা দেখো। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সমপরিমাণ ক্ষুধার তো আরো 70 জন আছে। কতজন? রাসূল কয়, 70 জনের দাওয়াত দিয়ে নিয়ে আসে। আবু হুরায়রা মনে মনে চিন্তা করছিল, যদি একা কইতো তো এক পেয়ালা পাইতাম। এখন তো মনে হয় এক ফোঁটা কইরাও পামু না, এক ফোঁটা করেও পামু না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর বলে, রসুল বলছে যাই ডাক দিয়ে নিয়ে আসি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 70 জনের ডাক দিতে দেরি, কারণ তারাও তো আবু হুরায়রার মতো ক্ষুধার্ত। আরো 69 জন বলতে দেরি দৌড়ে এসা রসুলের ঘরের সামনে সিরিয়াল দেরা বয়ে গেছে। কতজন? এবার রসুল ডাক ডাক আবু হুরায়রা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এই পেয়ালাটা 70 জনের মুখের মধ্যে ধরো এবং তারা যেন আল্লাহর নাম নিয়ে খায়। তো আবু হুরায়রা মনে মনে কয় কার কপাল জানি খুলবো, প্রথম যেটা চুমুক দিব হ্যাঁ এই তো সাবান, এই তো সাফ করে লাইব। রসুল আবু হুরায়রা দেখে আর হাসে যায়। আবু হুরায়রা দিলের মধ্যে কি চলতেছে? সুবহানাল্লাহ কইবেন না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দিছে, প্রথম একজন, দুইজন, তিনজন, এই রকম ভাবে 70 জন সাহাবী পেট পড়ে একেবারে দুধগুলি খাইছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা এবার তুমি বসো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাও। আবু হুরায়রা খাওয়ার পর আবার বলে আবার খাও, আবার খাওয়ার পর আবার বলে আবার খাও। এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নাক পর্যন্ত চলে আসছে, আর খাওয়ার কোনো কায়দা নাই, বমি চলে আসবে। এবার আল্লাহর নবী বলে আমার হাতের মধ্যে দাও। রাসূল এইভাবে দুধগুলি পান করার পর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা এই দুধের মধ্যে বরকত দেওয়ার মালিক আমি নয়, বরং বরকত দেওয়ার মালিক আর আওয়াজ দিয়া বলেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, শোনো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে যদি এই দুধের পেয়ালার দুধ পান করানো হতো, তাহলে আমার মালিক এই দুধের মধ্যে এত পরিমাণ বরকত দিছে, এই দুধ কিয়ামত পর্যন্ত শেষ হইতো না। কিন্তু তুমি মনে করছিলা কি যে প্রথম গাইবে হ্যাঁ শেষ? আবু হুরায়রা পরিপূর্ণ তৃপ্তি হয়ে মালিকের শুকরিয়া আদায় করে আবার চলে গেছেন আসহাবে সুফফার জায়গা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমি কিছু খেজুর নিয়ে আসছি। কি নিয়ে আসছি? বলেন না কি নিয়ে আসে? এক পটলা খেজুর কেউ তারে হাদিয়া দিছে। তো রসুলের কাছে আসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই খেজুর আমি রসুলের কাছে আনার পর রসুল বলে, আবু হুরায়রা কি খাও? বলে, ইয়া রাসূলুল্লাহ অল্প কয়টা খেজুর একজনে হাদিয়া দিছে, আপনি যে বরকতে দোয়া কইরা দেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যে আবু হুরায়রার ওই খেজুরের টোপলাটা নিয়া তার মধ্যে ফু দিয়া কয়, আবু হুরায়রা দোয়া কইরা দিলাম, যাও বরকত হয়ে যাবে। আবু হুরায়রা বলে, এই এক ছোট্ট পোটলা থেকে আমি আবু হুরায়রা 10 মনের উপর খেজুর খেয়েছি। একটা ছোট্ট একটা টোপলার মধ্যে কয় কেজি থাকে? আধা কেজি হইব না, আরো অল্প। আবু হুরায়রা বলেন এটা আমি আমার লুঙ্গির লগে বাইন্দা রাখতাম। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর ওই টোপলাটা হারায় গেছে। নয়তো যদি কিয়ামত পর্যন্ত এটা থাকতো, তো কিয়ামত পর্যন্ত আমি আবু হুরায়রা এই জায়গা থেকে আমি আবু হুরায়রা আমার রসুলের দোয়ার এত বরকত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শোনো, আমার রসুলের দোয়া যেমন বরকত, আমার রসুলের বদ্দাও ঠিক তেমনি আল্লাহ কবুল করে। দোয়াও যেমন কবুল করে, বদ্দাও ঠিক তেমনি কবুল করে। আর আমার রসুলের এমন ছিল, আমার রসুল যখন কারো জন্য বরকতের দোয়া করত, তো আল্লাহ এই রকম বরকত দিত যে বরকতের কোনো সীমাই থাকতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনো বরকতের কোনো কি নাই, সীমাই থাকতো না। এই পরিমাণ বরকত আল্লাহ পাক দিত। কারণ কি, আমার রসুলের প্রত্যেকটা কর্মই ছিল মুআজিজা। সুবহানাল্লাহ কইবেন। আরে আল্লাহ পাক এক একটা পয়গম্বরকে 1টা 2টা 3টা 4টা মুআজিজা দিছে, আর আমার রসুল যা করছেন মুআজিজা। তো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শোনেন শোনেন শোনেন, আমার রসুলের মুআজিজা কি ছিল? আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার মধ্যে যখন আসমানের দিকে তাকাইছে তো মক্কার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকতের বৃষ্টি দিয়ে দিছে। এটা ছিল আমার নবীর মুআজিজা। আমার নবী যখন হাঁটছে তো গাছগুলো আমার নবীর দিকে নত হয়ে গেছে। এটা ছিল আমার নবীর মুআজিজা। আমার রসুল যখন হাঁটছে তো পাথর এই রকম আমার রসুলকে সালাম করছে। এটা ছিল আমার রসুলের মুআজিজা। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরগুলি আল্লাহর দিদার চাইছে। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের মধ্যে ছিল, তো আল্লাহ রব্বুল আলামিন রসুলের দিদার নসিব করে দিছে, আল্লাহ পাকের দিদার নসিব করে দিছে। আল্লাহ আয়াত নাজিল করে দিছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও নবী, আপনার মিরাজ আমি আল্লাহ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আমি আল্লাহর আরশ পর্যন্ত আপনাকে ভ্রমণ করাইলাম। তারপর আমি আল্লাহ জান্নাত জাহান্নাম সব কিছু সওয়ার করে আপনার ইজ্জত সমাসীন করে ওয়ারাফা'না লাকা যিকরাক, ইজ্জতের সমস্ত স্থানে দিয়ে সমস্ত আম্বিয়া কেরামের ইমাম বানাইয়া আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিছি। এটাও আপনার একটা মুআজিজা। ও নবী, আপনার থেকে যখন মক্কার কাফেররা প্রমাণ চাইছে তো আমি আল্লাহ জিবরাইলকে দিয়া পুরো বাইতুল মুকাদ্দাসের নকশা আপনার সামনে উঠিয়ে দিছি। আপনি এক একটা দরজা দেখা দেখা আপনি তাদের বর্ণনা দিছেন, তার কয়টা পিলার, কয়টা জানালা, কয়টা দরজা, সব আমি আল্লাহ আপনার মাধ্যমে বর্ণনা করেছি। শুধু তাই না, মক্কার কাফেররা যখন আপনার নবুয়তের প্রমাণ চাইছে তো আপনি আঙ্গুল দিয়া ইশারা দিছেন, তো চন্দ্রকে আমি আল্লাহ দ্বিখণ্ডিত করে দিছি। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, আমি আল্লাহ চন্দ্রকে দুই খণ্ডিত করে দিছি। এটাও আপনার মুআজিজা। শুধু তাই না, আমার রাসূল হাসছে তো মুআজিজা, আমার নবী কথা বলছে তো মুআজিজা, আমার নবী ঘুমাইছে তো মুআজিজা, আমার নবী বসছে তো মুআজিজা, আমার নবী সাহাবায়ে কেরামের সাথে কথা বলছে তো মুআজিজা, আমার নবী যখন আমার নবীর মন খারাপ তো আল্লাহ পাক আয়াত নাজিল কইরা দিছে, এটাও আমার রাসূলের মুআজিজা। আমার নবী যখন স্ত্রীদের সাথে কথা বলছে আল্লাহ আয়াত নাজিল কইরা দিছে, এটাও মুআজিজা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছাগল যার এখনো বাচ্চা হয়নি, তার ওলানের দুধের মধ্যে হাত দিছে তো আল্লাহ দুধ দিয়া পরিপূর্ণ করে দিছে, এটা আমার নবীর মুআজিজা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের মধ্যে বালতি পড়ে গেছে, চোখ দিয়া ইশারা দিছে তো বালতি এরকম রাসূলের হাতে চলে আসছে, এটা আমার রাসূলের মুআজিজা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোলাম ছিলেন, রাসূল নিজে যখন রাসূল 3 দিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বাগান জিবরাইলের মাধ্যমে লাগাইছে তো পৃথিবীর দামি এই রকম খেজুর হয়ে গেছে আজওয়া, এটা আমার রাসূলের মুআজিজা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডাক দিছে তো গাছ দৌড়ে তার সামনে চলে আসছে, এটা আমার রাসূলের মুআজিজা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সামনে যখন চ্যালেঞ্জ করছে তো পাথর দুই খণ্ডিত হইয়া গাছ বের হইছে, এটা আমার রাসূলের মুআজিজা। আমার রাসূলের আঙ্গুল দিয়া ফুয়ারা বের হইছে তো এটা রাসূলের মুআজিজা। আমার রাসূল যখন দুধের মধ্যে আঙ্গুল দিছে তো তার মাধ্যমে বরকত হইছে, এটা আমার রাসূলের মুআজিজা। আমার রাসূল যখন খাবারের মধ্যে এই রকম ভাবে চিবাইয়া গোশত রাখছে তো ওই গোশত হাজার মানুষের জন্য যথেষ্ট হয়ে গেছে, এটা আমার রাসূলের মুআজিজা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মুআজিজা আল্লাহ দুনিয়ার কাউকে দান করেন নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। কোন পয়গম্বরকেও আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ কইবেন না। হুসনে ইউসুফ ইয়াদে বাইদা দমে ঈসা দারি, হুসনে ইউসুফ ইয়াদে বাইদা দমে ঈসা দারি, আচে খুবা খামাদারদ तू तन्हा दारी जमाले हुस्न यूसुफ पर सिर्फ आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहाँ है तुमको जावा, सुन्नते अहमद को जा तुमको जावा, सुन्नते अहमद को जा ब मुहम्मद कई बुअत निस्बत तुरा। ओ मुसलमान भाईरा रे আমার রাসূলের হাতের মধ্যে আল্লাহ কত বরকত দিতে, জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার রাসূলের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়েছিলেন। অন্যান্য পয়গম্বরের কাছে জিবরাইল 10 বার 20 বার 40 বার আসছে,
আর জিব্রাইল আমার রসুলের কাছে 24,000 বার আসছে। সুবহানাল্লাহ, আসছে কোন কত হাজার বার? 24,000 বার আসছে। আমার রসুলের হাতের মধ্যে আল্লাহ কেমন বরকত দিয়েছিল। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি রুটি বানাইতেছিলাম, ওই মুহূর্তের মধ্যে আমার আব্বা জানাইসা ডাক দে বলে, মা তোমার কষ্ট হয় দাও, আমি কয়েকটা রুটি বানাইয়া দেই। রসুল যখন রুটি বানানো আরম্ভ করলো, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সবগুলি রুটিকে ভাজলাম, রুটি হয়ে গেল। কিন্তু আমার বাবা যেই 3টা রুটি এই রকম নিজের হাতের ছোঁয়ার স্পর্শ বানাইছে, ওই রুটিগুলো যখন আগুনের মধ্যে দিলাম, ওই রুটিগুলি হয় না, আগের মতোই থাকে। আমি যখন বললাম, মা রুটি কি হইছে? বলে, বাবা সব রুটি হইছে, কিন্তু 3টা রুটি হয় না, যতই আগুনের মধ্যে পড়ি এই রুটিগুলি হয় না। আমার নবী ডাক দে বলে, মা এই রুটির গুলোর মধ্যে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ এবং তার মুবারক হাতের স্পর্শ থাকার কারণে এই রুটিকে আগুন কখনো জ্বালাইতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কিছু সাহাবায়ে কেরাম একদিন আমার বাড়ি বেড়াইতে আসলো। তো বেড়াইতে আসার পর, খাবার খাওয়ার পর তারা আমার থেকে হাত মুছার জন্য তয়লা চাইল। তো আনাস বলেন, আমি যখন তয়লাটা ধরলাম, দেখলাম তয়লাটা ময়লা। আমি আমার বান্দিকে বললাম, যাও তয়লাটা পরিষ্কার করে নিয়ে আসো। আমার বান্দি তয়লাটা নিয়ে আগুনের চুলার মধ্যে নিক্ষেপ করার পর আবার নিয়ে আসলো। হাত মুছার পর সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে ডাক দে বলে, আনাস এই যে তুমি তোমার তয়লাটা, কাপড়ের তয়লাটা আগুনের চুলার মধ্যে ফেললা, কিন্তু আগুন থেকে কিছু করতে পারলো না। এবার আনাস ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই তয়লার মধ্যে আল্লাহর নবী হাত মুছার পর আজ থেকে এই তয়লাটা আগুন পুরাইতে পারে না। যখন ময়লা হয় আমি চুলার মধ্যে দিয়ে দেই, দেওয়ার সাথে সাথে চুলা ওই আগুন এই ময়লাগুলি চুষে নেয় এবং পরিষ্কার হয়ে যায়। এর কারণ হলো ওই তয়লার মধ্যে আমার রসুলের স্পর্শ আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আরেকটা ঘটনা বলি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তামিমদারি আয়েশা বলে, মদিনার মধ্যে আগুন আসতেছে, আগুন ছড়ায় গেছে। হযরতে ওমর একটা তয়লাকে মুড়াইয়া বেতের মতো বানাইয়া তামিমে দাঁড়ির কয়, এটা দিয়া আগুনের মধ্যে বাড়ি দিবা। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে বাড়ি দিবা, দেখবো আগুন চলে গেছে। যখন তামিমে দাঁড়ি ওই ওমরের ওই তয়লাটা নিয়া আগুনের দিকে যখন দেয়, আগুন শুধু পিছে যায়, এক পর্যায়ে যেই পাহাড় থেকে বের হয়েছে সেখানে ঢুকে গেছে। তামিমে দাঁড়ি আশ্চর্য হয়ে ডাক দেয় বলে, ওমর এই তয়লাটার এমন কি ক্ষমতা যেই তয়লার মাধ্যমে আগুন সরে যায়? হযরতে ওমর ডাক দেয় বলে, তামিমে দাঁড়ি এই তয়লাটা সাধারণ কোনো তয়লা না, এই তয়লার মধ্যে আল্লাহর নবীর হাতের স্পর্শ থাকার কারণে এই তয়লার মধ্যে এত পাওয়ার বাইরে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধের পূর্বে যখন এই রকম ভাবে রসুল খন্দকের যুদ্ধের মধ্যে এই রকম মাটি কাটতেছিলেন, তো আমার স্ত্রী ডাক দেয় বলে, স্বামী আল্লাহর রসুল অনেক ক্ষুধার্ত, আল্লাহর রসুলকে একটু দাওয়াত দিয়ে নিয়ে আসেন না, আমি একটু খাওয়ামু। ঘরের মধ্যে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আর 1 কেজি জবের আটা আছে, 4 জন হয়ে যাবে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলের কানে কানে গিয়ে বললাম, বেশি না 4 জন আমার বাসায় দাওয়াত। কয়জন? 4 জন দাওয়াত। রসুল কয়, ঠিক আছে তুমি যাও, আমি আইতাছি। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পাক আরম্ভ করে দিল। আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে খন্দকের যুদ্ধের মধ্যে 900 সাহাবী এই রকম ভাবে খন্দকের কাজের মধ্যে ছিল। আল্লাহর নবী ওই মুহূর্তে 900 সাহাবীকে ডাক দেয় বলে, তোমাদের আজকে জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। কয়শো খাবার হইতেছে? কয়জনের কথা কয় না? কয়জন?
4 জনের দাওয়াত, 900 জনের দাওয়াত দিছে। যখন 900 জন ক্ষুধার্ত দৌড়ানি আরম্ভ করছে, জাবের তাকায় দেখে ইজ্জত শেষ। ডাক দেখায়, বিবি রে, রসুললে কইছি 4 জন, রসুল তো সারা দুনিয়ার 900 জনের দাওয়াত দিছে, কি করবা? জাবেরের স্ত্রী দেখেন ঈমান কিসকো कहती है। জাবেরের স্ত্রী ডাক দে বলে, দাওয়াতটা দিছে কে? বলে রসুল। কয় সেই ব্যবস্থা করবে, এর লগে আল্লাহর লগে ব্যবস্থা হয়ে গেছে। আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, যান। 900 জন সাহাবী এক কাতারে বৈশা পড়ছে। বলছে, জাবের, এই ঢাকনা খুলবা না, খালি বিসমিল্লাহ কইরা দিবা। রুটির ঢাকনা খুলবা না, কাপড়ের নিচ থেকে খালি দিবা, কোনো সমস্যা নেই। এইভাবে রসুল নিজের হাত দিয়া 900 জন এইরকম বাইরা বাইরে দিছে। 900 জন একেবারে পেট পুরা খাবারের পর ডাক দেখো, এই জাবের, এইভাবে তুমি তোমার ডেক্সি উঠাও। উঠে দেখে যা রাদা ছিল, যা পাক করছে তাই আছে, 1 ফোঁটাও কমে নাই, 1 ফোঁটাও কমে নাই। এটা ছিল আমার রসুলের মুআজিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা ছিল আমার রসুলের কথা কন্যা, এটা ছিল আমার রসুলের মুআজিজা। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আসহাবে সুফফার প্রায় 400 জন সাহাবীর শানে আল্লাহ পাক এই আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم زره বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা বাকারার 273 নং আয়াতের মধ্যে বলেন, লিল ফুকারা, ওই সমস্ত গরিব অসহায়ের জন্য তোমরা দান করো। আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে বের হওয়ার পর আবদ্ধ হয়ে গেছে। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ, জমিনের মধ্যে হাঁটার তাদের কোনো শক্তি নাই। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, আর ওই সমস্ত জাহেলরা মনে করে তাদের কোনো অভাব নাই, তারা খুব ধনী। তারিফুহুম বিসীমাহুম, তাদের চেহারার দিকে তাকাইলে তোমরা বুঝবা। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা কোনো মানুষের কাছে সওয়াল করে না। ওয়ামা তুনফিকু মিন খায়রিন, এবং তোমরা যা আল্লাহর রাস্তায় যা দান করো, মিন খায়রিন, উত্তম যেই জিনিসটা দান করো, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, অবশ্যই তোমাদের মালিক তা জানে। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ওই সমস্ত গরিব অসহায় দরিদ্রের জন্য তোমরা দান করো, যারা এক জায়গার মধ্যে আবদ্ধ থাকে। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ, তারা জমিনের মধ্যে চলাচল করে না, জমিনের মধ্যে তারা হাঁটে না। এর মানে হলো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার কিছুই করে না। একমাত্র রসুল যা বলেন তা একমাত্র তারা মুখস্থ করে এবং সংরক্ষণ করে। কিন্তু তাদের একটা অবস্থা হলো, তারিফুহুম বিসীমাহুম, তাদেরকে তুমি চিনবা কিভাবে? তাদের অভাব, ক্ষুধা থাকবে। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, কিন্তু তারা মানুষের কাছে কখনো সওয়াল করে না। একমাত্র চাইতে হলে একমাত্র তারা চায় হলো কার কাছে? আওয়াজ দিয়া কর, ওয়ামা তুনফিকু মিন খায়রিন, তোমরা যা দান করো অবশ্যই আল্লাহ জানে কি জানে না? কথা কয় না, আল্লাহ জানে কি জানে না? আপনি যা দান করেন এটা দুনিয়ার কেউ না দেখুক, কে দেখে? জোরে বলেন, কে দেখে? ও মুসলমান, আমরা তো মনে করি মসজিদ মাদ্রাসায় আল্লাহর রাহে দান করলে মনে হয় আমাদের সম্পদ কমে যাবে, মনে হয় আমাদের সম্পদ থাকবে না। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, না না, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, অসংখ্য অগণিত দেওয়ার মালিক কে? জোরে কন, আরো জোরে কন। এই শোনেন, যা দান করবেন তা আখিরাতের জন্য জমা থাকলো, তা আখিরাতের জন্য কি জমা থাকলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বলতেছে, দেখো
ফেরেশতারা একবার আল্লাহকে জিজ্ঞাসা করলে, আয় রব্বুল আলামিন, এই যে দুনিয়া বানাইছেন এর হাকিকত কি? তো আল্লাহ বলেন যে দুনিয়া বানানোর পর এই দুনিয়াটা এইভাবে লড়তে ছিল, কারণ দুনিয়াটা অধিকাংশ ছিল পানি। তো আল্লাহ রব্বুল আলামিন ওই জমিনকে স্থির করার জন্য পাহাড় দিয়ে আল্লাহ পেরেক মারছে। তো আল্লাহ ফেরেশতারা ডাক দেয়, বলে মালিক, পাহাড় এত শক্তিশালী? বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। বলে আল্লাহ, পাহাড়ের চাইতে কি আরো কোনো শক্তিশালী কোনো জিনিস আছে? বলে হ্যাঁ, পাহাড়ের চাইতে আমি আরো শক্তিশালী জিনিস বানাইছি। বলে কি? বলে লোহা। বলে আল্লাহ, লোহার চাইতেও কি শক্তিশালী কোনো জিনিস আছে? বলে হ্যাঁ আছে। বলে কি? বলে আগুন। বলে আগুনের চাইতেও কি শক্তিশালী কোনো জিনিস আছে? বলে হ্যাঁ। বলে আছে। বলে কি? বলে পানি। বলে পানির চাইতেও কি আরো শক্তিশালী কোনো জিনিস আছে? বলে হ্যাঁ আছে। বলে কি? বলে বাতাস। আর রিহ, বাতাস। বলে বাতাসের চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে? বলে হ্যাঁ, ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার ডান হাতে দান করে, বাম হাত পর্যন্ত খবর পায় না, ওই ব্যক্তির দান এই সব কিছুর চাইতে বেশি শক্তিশালী। কারণ দানের মাধ্যমে ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাযাবার রব ওয়া তাদফাউ আন মাইতাতিস সু, সদকা করার কারণে বালা মুসিবত দূর হয়, আল্লাহর গোসা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। এই কারণে আল্লাহর রাহে দান করো। আর তোমরা যদি মনে করো আমার রিজিক কমে যাবে, আমি কি খাবো না খাবো, মনে রাখো রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কে ভাই? আল্লাহ। জোরে কোন আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আপনার যেই রিজিক আপনার জন্য নির্ধারিত তাই পাবেন, এক ফোঁটাও পানি কম পাবেন। আমল দিয়া দেই রিজিকের মধ্যে, জিন্দেগিতে আল্লাহ ক্ষুধার্ত রাখবো না, একটা আমল দিয়া দেই। পারবেন তো? পারবেন তো? হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, ইন্না আউওয়ালান নাসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম ফাকালা লাহু উকতুব ক্বালা মা আকতুব ক্বালা উকতুবিল কদর ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করে বলেন, ও কলম লিখো। কলম বলে মালিক কি লিখবো? কলম বলে অনন্ত অসীম পর্যন্ত যা হবে সব লিখো। আপনি কোথায় জন্মগ্রহণ করবেন, আপনি কোথায় বাস করবেন, আপনি কি খাইবেন, কতটুক খাইবেন, কত মন পানি খাইবেন, আপনি কোথায় মরবেন, সব আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ কইরা রাখছে। এই কারণে রিজিকের কোনো টেনশন নাই। রিজিক আপনার যা আছে আপনি তাই পাইবেন, এক ফোঁটাও পানি কম পাইবেন না। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল শিখাইয়া দিছে। এই আমলগুলি যদি তোমরা করো, হায়াতের জিন্দেগির মধ্যে কখনো তোমরা রিজিকের অভাব হবে না। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একেবারে মৃত্যুর শয্যায় অসুস্থ হয়ে যখন এই রকম বিছানার মধ্যে পড়ে গেছে, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে যখন গেলেন, তার খোঁজ খবর নেওয়ার যখন গেলেন, ওই মুহূর্তে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করে, মা তাশতাকি, আপনার রোগটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুনুবি, গুনাই আমার রোগ, গুনাই আমার রোগ, আর কিছু রোগ না। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা তাশতাহি, আপনার কামনা কি? ওসমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমাতা রব্বি, আমার রবের রহমত করুণাই একমাত্র আমার কামনা। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার জন্য কোনো ডাক্তার আনবো কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতয়াবু আমরাজানি, এই ডাক্তারই আমার রোগ বাড়াইছে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার জন্য বাইতুল মাল থেকে কোনো সম্পদ পাঠাইব কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা হাজাতা লি, আমার কোনো সম্পদের দরকার নাই। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ,
কিছু সম্পদ পাঠিয়ে দেই, যে সম্পদগুলো আপনার সন্তান আপনার মেয়েদের কাজে রাখবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ওসমান, আমার সন্তানের রিজিকের এই রকম ভাবে তোমার চিন্তা করা দরকার নাই, কারণ আমি আমার সন্তানদেরকে মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার গোর নির্দেশ দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা সূরাতুল ওয়াকিয়া, মান করা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন রাতে যদি সূরা ওয়াকিয়া পড়ে, মৃত্যুর আগ পর্যন্ত রব্বুল আলামিন কখনোই তাকে রিজিকের অভাব দিবেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কারণে আওয়াজ দিয়ে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? এই কারণে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক দেওয়ার মালিক হলো একমাত্র। রিজিক নিয়ে টেনশন নাই, যা আছে তাই পাইবা। যতই খাই করো, 1000 কোটি টাকা চুরি করো, যতই সুইস ব্যাংকের মধ্যে টাকা চুরি করো, যা কপালে আছে তাই পাবা। তকদিরের মধ্যে যা আছে তাই পাবা, এক ফোঁটাও বেশি পাইবা না। এই কারণে চুরি করা দরকার নাই, দুর্নীতি করা দরকার নাই, বাটপারি করা দরকার নাই। তকদিরে যা আছে তাই পাইবা, এক ফোঁটাও বেশি পাইবা না, কমও পাইবা না। ঠিক না? এক ফোঁটা বেশিও পাইবা না, কমও পাইবা না। এই কারণে রিজিক নিয়ে কোনো টেনশন নাই। রিজিকের টেনশন আল্লাহর উপর ছাইরা দেন। রিজিক নিয়ে টেনশন নাই তো আপনি নিজেও সূরা ওয়াকিয়া পড়বেন। এই শোনেন, আপনি নিজেও সূরা ওয়াকিয়া পড়বেন, সন্তানদেরকে ওয়াকিয়া পড়ার জন্য তাকিদ দেন, তাদের শিক্ষার জন্য তাকিদ দেন। রাসূল বলেন, মান করা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়ে, তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো রিজিকের অভাব দিবেন না, কখনো তাকে না খাওয়াইয়া আল্লাহ পাক রাখবে না। সাহাবায়ে কেরাম ঈমান কেমন ছিল যে আমি সূরা ওয়াকিয়া পড়ি, আমার রাসূল বলছেন আল্লাহ আমাকে না খাওয়ায় রাখবে না, তো আল্লাহ আমাকে কখনো না খাওয়ায় রাখবে না। ওসমান, তুমি আমার মেয়েদের চিন্তা করো। আরে আমি তো আমার মেয়েদেরকে প্রত্যেক মাগরিবের পর রাতের বেলা ওয়াকিয়া পড়ার জন্য আমি তাদেরকে তাকিদ দিয়েছি। রাসূলের কথা যদি সত্য হয়, আল্লাহর কথা যদি সত্য হয়, আমার মেয়েরা কখনো না খেয়ে থাকবে না। দেখা গেছে তাদের মেয়েরা কখনো না খেয়ে থাকে নাই। আল্লাহ পাক তাদের রিজিকের মধ্যে এত বরকত দিছে। এই কারণে আমলের জিন্দেগি করেন, আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন সব কিছুর মধ্যে বরকত দিবে। আল্লাহ পাক দেখবেন সব অবস্থায় আল্লাহ বরকত দিবে। আরে আমরা তো বিপদে পড়লে সুদ নেওয়ার জন্য পাগল হয়ে যাই, ঋণ নেওয়ার জন্য পাগল হয়ে যাই। কেন? আল্লাহ পাক কি আপনাকে দরজা খুলে দেয় নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলে দিবেন, উদউনি আস্তাজিব লাকুম। চাইতে হলে আমি আল্লাহর কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে চাইবা, দুনিয়ার মানুষের কাছে চাইবা একবার, দুইবার, তিনবার, কপালটা ঘুচিয়ে নিবে। আর আমি আল্লাহর কাছে যদি না চাও, আমি আল্লাহ রাগ করি। হর গরে দেনে কে তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসে তু বেজার হে। আরে আল্লাহ তো এমন এক রব, যার কাছে না চাইলে তিনি রাগ হয়। সুবহানাল্লাহ। যার কাছে না চাইলে তিনি কি হয়? রাগ হয়। এই কারণে দান করবেন তো ইনশাআল্লাহ। অল্প করে হলেও নিজের আখিরাতের অ্যাকাউন্টকে ভারী করেন। অল্প করে হলেও নিজের আখিরাতের অ্যাকাউন্টটিকে ভালো করেন। অল্প 10 টাকা 20 টাকা ভাগ করে রাখেন যে আমি 20 টাকা করে দান করব। কসম করে বলি, এই দান কিয়ামতের ময়দানে এই রকম হয়ে যাবে, আপনি চিন্তাও করতে পারবেন না। এই অল্প দানগুলো আল্লাহ পাক নিজে লাইলা পাইলা এত বড় করে দিবে। আল্লাহ বলবে, এই যে দেখো তোমার নেকির পাহাড়। আপনি আশ্চর্য, আল্লাহ আমি এটা তো নেক করি না। বলে, হ্যাঁ তুমি ওই যে 2 টাকা দান করছিলে, ওই দান দেখো আমি আল্লাহ কত বরকত দিয়া পাহাড় সমান বানিয়ে দিছি। এই কারণে আল্লাহর রাহে বিপদে পড়ছেন তো দান করেন। ঘরের মানুষ অসুস্থ তো দান করেন। ব্যবসার মধ্যে বরকত নাই তো দান করেন। আল্লাহ পাক বলেন, এই দানের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেব। বরকত দেওয়ার মালিক কে? এই কারণে রিজিকে বরকত আসতে হলে দান করবেন। মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এতিম অসহায় গরিবদেরকে তাদের মাদ্রাসার কিতাব কিনা দিবেন।
এক বস্তা চাল দিয়ে দিবেন, দেখবেন আল্লাহ সব কিছুর মধ্যে বরকত দিবে। সাহাবায়ে কেরাম এমন ছিল, আসহাবে সুফা, তারা কারো কাছে চাইতো না। তাদের যেই হাদিয়া যারা দিত তারাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আর যারা এই রকম ভাবে আসহাবে সুফার সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করত তারাও আল্লাহর কাছে মকবুল, এবং তারাও আল্লাহর কাছে মকবুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক।